গরুর মাংসের আচার একবার তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন। সাদা ভাত, পোলাও ভাত বা খিচুড়ির সাথে খেতে বেশ মজার হয়। আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। তৈরি করে না খেলে কখনো কিন্তু আপনি এর স্বাদ বুঝতেই পারবেন না। তো গরুর মাংসের আচার তৈরি করার জন্য 1/2 কেজি পরিমাণ আমি এখানে সলিড মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি। তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো পানি না থাকে। 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর এখানে কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ, তবে অনেকেই কিন্তু এটা তৈরি করে না, হয়তোবা ভালো লাগবে না। আমি কিন্তু এটা তৈরি করে খেয়ে তারপরেই কিন্তু রিভিউ দিচ্ছি, কারণ এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো আমি কিন্তু এর মধ্যে পানি দেইনি, জাস্ট চামচটুকু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তাছাড়া আর কিছু না। তো মাংস থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। যেহেতু মাংসটা একদম ছোট করে কেটে নেওয়া, তো এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। একদম ভাজা ভাজা করে নেব। তো প্রাথমিক অবস্থায় যদি আপনি এটাকে ভাজা ভাজা করে নেন, শেষ মুহূর্তে কিন্তু এত বেশি ঝাল দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে পুড়ে যেন না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি নামিয়ে এদিকে একটি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তবে এখানে চাইলে আপনি শুকনো মরিচটাও দিতে পারেন, আস্ত শুকনো মরিচ। কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম। কিছু সময় একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি রসুনের খোয়া। যে কোনো আচারের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো কিছু সময় নেড়ে ছেড়ে এখন আমি এর মধ্যে গরুর মাংসটুকু দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছু সময় আমি জাল করে নেব, তবে অবশ্যই কিন্তু নেড়ে ছেড়ে রাখতে হবে। আরও একটু এটা কিন্তু ভাজা ভাজা হবে, যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, তো এটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করে নিতে হবে। তো কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হবে। তো শেষ মুহূর্তে আমি আবারও অ্যাড করব। তো যেহেতু আমি আচার তৈরি করব, যে মাংসের আচার, তাই এখানে আমি 1 টুকরো আম দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ঘরে একটা আচার তৈরি করা ছিল, সেখান থেকে উঠিয়ে দিয়ে দিলাম। হালকা একটু যখন টক টেস্ট আসবে, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু আরও ভাজা ভাজা হয়ে গেল। তো একদম শেষ মুহূর্তে আমি চলে আসলাম। আমি একটু লং টাইম ধরেই কিন্তু চুলার তাপটা কম করে রেখে তারপর এটাকে ভেজে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার আগে আরও কিছুটা পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় দেখা যাচ্ছে। আসলে এটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এত মজার একটা আচার আপনারা অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। অল্প মাংস দিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।